আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে যাচ্ছি পুরান ঢাকা সেহরি করতে। প্রতি রমজানেই অ্যাটলিস্ট বাহিরে ৫-৬ বার সেহরি করি পুরান ঢাকায় গিয়ে। এইবার একবারও করা হয় নাই। 18তম রমজানে আজকে যাচ্ছি। জানি না রাস্তার কী অবস্থা, শুনলাম অনেক সার্জেন্ট, আর্মি, পুলিশ নাকি রাস্তায় চেকপোস্ট বসায়। সো আজকে যেতে যেতে দেখি কী অবস্থা। সার্জেন্ট টার্জেন্ট বা আর্মি রাস্তায় দাঁড়ায় থাকে নাকি। প্রতি রমজানেই আর কি সেহরি অনেকবারই বাহিরে করায়, পুরান ঢাকা গিয়ে সেহরি করি। কিন্তু এইবার আর কি 18তম রমজান অলমোস্ট চলে যেতেছে, তাও এই পর্যন্ত একবার বাহিরে সেহরি করি নাই। তাই ভাবলাম একটা সেহরি বাহিরে করি। যাই আগে ফ্রেন্ডকে রিসিভ করার পরে ইনশাল্লাহ। বাইকে তেলও নাই, তেলও ভরা লাগবে। কালশির সুমাত্রার ফুয়েল পাম্প স্টেশনটা খোলা আছে নাকি সে একটু জানা লাগবে, অনেক কনফিউশনে আছি। যদি না পাই তাহলে একবারে ডিরেক্ট খিলক্ষেত থেকে তেল ভরে দেন যাওয়া লাগবে। যাওয়ার টাইমে ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। কি রে এত রাতের বাইরে কি ফাতরামি করো না রাস্তাঘাটে? পুরান ঢাকা যাই। না উনি এমনি লোক ভালো আছে, দেখ তোর ভাবি থাক। আর উল্টা পাল্টা কি কমেন্ট করো সেটি সবসময় মজা ভালো লাগে না কিন্তু। না ভাইরাল হবি না, ঠিক আছে থাক, আল্লাহ হাফেজ। যাই তুই এত রাতে বাইরে কে হয়ে যা। হ্যাঁ যা যা। যাওয়ার টাইমে ছোটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো। এগুলো যেই পরিমাণে ভিড়লা আল্লাহ। আমাদের তেল ভরা শেষ, রঙে আসতেছিলাম, পুলিশ ধরলো। কিছু করার নাই, চেকপোস্ট এখন জায়গায় জায়গায় চেকপোস্ট থাকে। পুলিশ ভাইগুলো ভালো ছিল, ছাইরা দিল। সব কিছু ঠিক ছিল বলে ছাইরা দিছে আর কি। হ্যাঁ তারাও বুঝছে। বাইক আমার দুইটাতেই লাফাইতেছিল, বলাতে আর কি রাজি হয়েছে তারা যে আচ্ছা সমস্যা নাই, যান নেক্সট আর রঙে আইসেন না। হ্যাঁ আপনাদের সেফটির জন্য আমরা কাজ করতেছি। আমার আসলে এই পুলিশ ভাইদের অ্যাপ্রিসিয়েট করা উচিত, বিকজ তারা আমাদের জন্যই তারা কাজ করতেছে রাস্তায়। এইখানের চেকপোস্টে দাঁড়া করাইছিল। ওই সাইডেও চেকপোস্ট আছে, ওই সাইডে নাকি আবার আটকায়। আসসালামু আলাইকুম। জি অবশ্যই, আলহামদুলিল্লাহ। ভাইয়া দাঁড়াতে বললো, আমাদের আর্মি আটকাইছিল। মানে ভাবতেছিলাম যে এখানে আটকাবে। অবশ্য তারা ক্যামেরা দেখে ক্যামেরা অফ করতে বলো, নাহলে আমি ক্যামেরা অন করে রাখতাম। তাদের নিরাপত্তা মানে আমাদের নিরাপত্তার স্বার্থেই তারা কাজ করতেছে, যার জন্য ক্যামেরা অফ করে ফেলছি। যেহেতু প্রশাসনিক কাজ, ক্যামেরা আমার অফ করা উচিত ছিল, ক্যামেরা অফ করে ফেলছি। আর সব চেক করে ছেড়ে দিল, বলল যে কোথায় যাচ্ছেন, কি করতে যাচ্ছেন। বললাম যে পুরান ঢাকা যাচ্ছি সেহরি করতে। গাড়ি টানের উপরে থাকা লাগবে, বিকজ রাস্তায় আর কয়বার ধরে আল্লাহ জানো। বর্তমান যে পরিস্থিতি, যাদের ভাই লাইসেন্স কাগজপত্র ঠিক নাই তারা এই পরিস্থিতিতে বের হবেন না, রিকোয়েস্ট। জায়গায় জায়গায় চেকপোস্ট আছে। দেশের পরিস্থিতি আপনারা কম বেশি সবাই ভালো জানেন। সো আমি সাজেস্ট করব, যাদের কাগজপাতি লাইসেন্স নাই, হেলমেট ছাড়া বের হন রাতে, তারা ভুলেও মানে বের হবেন না রাস্তাঘাট। ধরতে পারলে কিন্তু শেষ। ভাই বিজয় সরণিতে এই টাইমে মানে দিনের বেলায় যে অবস্থা থাকে, আসলে ঢাকা শহরের রাস্তায় রাত্রে চলে এত শান্তি। গাড়ি ঘোড়া নাই, কোনো কিচ্ছু নাই, জ্যাম ট্যাম নাই। আর আজকের ওয়েদারটাও অনেক জোস, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পুরা ঠান্ডা একটা ওয়েদারের ফিল পাইতেছি।
এই কি হইছে? তেল নাই? কোন জায়গাতে ভরবা? যা কারণ বাজারে আহামরি জ্যাম পাই নাই, রাস্তা ফাঁকাই। 3টা বাজে গেছে, 4টার মধ্যে আমাদের বাসায় থাকা লাগে। বাসায় থেকে ফোন দিছে, বললো যে তারাও নাকি মানে পুরান ঢাকায় বিরিয়ানি দিয়ে আর কি সেহরি করবে। সো চিন্তা করলাম আমরা দুইজনই পার্সেল নিয়ে যাই, গিয়ে ফ্যামিলির সাথে সেহরি করি। তারা জেনে গেছে, কি জানি কি বুঝে জানি জেনে গেছে। বাসায় না জানে আসছিলাম আর কি। ফাহিম তার ওয়াইফের জন্য ফুল নিয়ে যেতেছে। ভালোবাসাটা দেখছেন? আছে গোলাপ, হিউজ গোলাপ। তোর কোন গোলাপ, কত গোলাপ দরকার? বইয়ের প্রতি ভালোবাসা দেখছো? ভাই রে ভাই, ট্রাকওয়ালা এগুলা কি খায় যে গাড়ি চালায়? অলমোস্ট চলে আসছি নাজির বাজারের সামনে। ভিড়টা কম থাকলেই হয়েছে। যে ভিড় থাকে এই জায়গায়, আল্লাহ, আজকে তো মনে হইতেছে ভিড় একটু কমই। তো জ্যাম পুরো ওই রাস্তা পর্যন্ত চলে যায়। না আছে, ওই যে এই তো পুরান ঢাকায় জ্যাম না, এটা কি হয় নাকি? লোকেশনে চলে আসছি। সো এইখানে যদি খাওয়া দাওয়া করি তাহলে বাসার ওরা সেহরি করতে পারবে না সময় মতো। সো দেখি পার্সেল নিয়ে চলে যাব, না হলে সেহরি করা সম্ভব না, সময় পার হয়ে যাবে। ইচ্ছা ছিল এখান থেকে খাওয়া দাওয়া করে রিল্যাক্সে যাব, কিন্তু বাসার মানুষের জন্য, যদি বাসার মানুষ যদি আমার আশায় থাকে তাহলে এখান থেকে পার্সেল নিয়ে যাওয়া লাগবে, নাহলে তাদের লেট হয়ে যাবে। বিরিয়ানি নেওয়া শেষ, মোরগ পোলাও নেওয়া শেষ, এখন একটা ফালুদা নিয়ে নিতেছি পার্সেল। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ রে, সব জায়গায় জোকার। আচ্ছা, এটা কমপ্লিট কমপ্লিট। আমাদের সব কিছু পার্সেল আছে নেওয়া শেষ, এখন ব্যাক করব বাসার দিকে। বিসমিল্লাহ। 3:36 বাজে, 4টার ভিতরে যাওয়া লাগবে। 3:37 বাজে, আশা করি 4টার মধ্যে চলে যেতে পারবো, তাহলে একটু রিল্যাক্সে সেইটা করতে পারবো সবাই। অবশ্য 20-25 মিনিটের বেশি লাগার কথা না। আমরা ইসিবি চলে আসছি। 3:38-এ নাজিরাবাজার থেকে রওনা দিলাম, 3:54-তে চলে আসছি 16 মিনিটে। তো আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। দোয়া করবেন সবাই।